স্পেশাল এডুকেটর নিয়োগ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক পদের সংখ্যা ঘোষণা করতে হবে এবং সেই মর্মে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ। নিঃসন্দেহে এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। মহামান্য সুপ্রিম কোর্টের যে খবর উঠে আসছে, যে আপডেট উঠে আসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা ঘোষণা করতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশিকা প্রকাশের পাশাপাশি রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছে। যে সমস্ত শিক্ষকরা এর আগে অস্থায়ীভাবে এই কাজ করেছেন, তাদেরও যোগ্যতা যাচাই করে তাদের স্থায়ী করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি সুধাংশু ধুবলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। বলতেই হয়, যে সব শিশুর কিছু ধরনের ডিসএবিলিটি রয়েছে, তাদের ব্যতিক্রমী যত্ন এবং অতিরিক্ত সাহায্যের প্রয়োজন। এই শিশুদের চাহিদা তাদের প্রতিবন্ধকতার প্রকৃতির ওপর নির্ভর করে। যাদের ঘন ঘন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, হাসপাতালে থাকা, বিশেষ যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন হয়, মূলত শারীরিক, তারপরে ইন্দ্রিয়গত, ডেভেলপমেন্টমূলক, আচরণগত, আবেগগত সমস্যা থাকে। যেমন ধরুন, কোনো শিশুর পেশির সমস্যা, মৃগী রোগী, সেরিব্রাল পলিসি, লোকোমোটর ডিসেবিলিটি, বধিরতা, তারপরে কানে কম শুনতে পায়, দৃষ্টিগত সমস্যা রয়েছে। এদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন রয়েছে। 2021 সালে অক্টোবর মাসে রজনীশ কুমার পান্ডে বনাম ভারত সরকারের মামলায় আদালত রায় দেওয়া সত্ত্বেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি বলে অভিযোগ। রাজ্যে এমন কত শিক্ষক পদের প্রয়োজন তা দেশের সিংহভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এখনো চিহ্নিত করেনি। এমন শিশুদের বিদ্যালয়গুলোতে শিক্ষক ইস্যু ছাত্র রেশিও কেন্দ্রকে জানাতে বলেছিল আদালত। কেন্দ্রের হিসেব অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অনুপাতটি 1:10 এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে 1:15। এমন শিক্ষকদের অনুমোদিত পদের সংখ্যা ঘোষণা করার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। পদ অনুমোদন করে নির্দেশিকা প্রকাশ করার জন্য 3 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। অবশ্যই আমরা আশা করি যে এই ঘোষণার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা আরও শক্তিশালী হবে, আরও জোরদার হবে। তাদের জন্য প্রয়োজনীয় সঠিক শিক্ষা আমরা নিশ্চিত করতে পারব এবং এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এটি শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নয়, বরং আমাদের সমাজের জন্য একটা পজিটিভ প্রগ্রেস, একটা ইতিবাচক পরিবর্তন। শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পেলে এই শিশুদের দিকে আরও বেশি করে মনোযোগ দেওয়া সম্ভব হবে। এই সমস্ত শিক্ষকরা শিশুদের শিক্ষা এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই এই পদক্ষেপের মাধ্যমে তাদের শিক্ষার সুযোগ আরও বাড়বে বলে মনে করি। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। স্পেশাল এডুকেটর নিয়োগ সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার হাজির হব।